হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। খুব শীঘ্রই দেশের বাজারে আইটেল লঞ্চ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় একটি স্মার্টফোন আইটেল S25 আলট্রা। ইতিমধ্যে গ্লোবালি ফোনটা লঞ্চ হওয়ার পর বেশ হাইপ ক্রিয়েট করেছে। ফোনটাকে ফার্স্ট লুকে আপনারা দেখলে ভাববেন যে এটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, কিন্তু না, এটা হচ্ছে আইটেল S25 আলট্রা, যেটা দেখতে হুবহু স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার মতোই। আর এই ফোনটাতে হাইলাইটেড ফিচার হিসেবে থাকছে 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, সেই সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সহ আরো উল্লেখযোগ্য অনেক ফিচারে ভরপুর। আর থাকছে আয়ার ব্লাস্টার, যা দিয়ে আপনারা টিভি, ফ্রিজ, এসি সবকিছু ইজিলি কন্ট্রোল করতে পারবেন এই ফোনটি দিয়ে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো আইটেল S25 আলট্রা নিয়ে। দেশের বাজারে কি কি চমক নিয়ে ফোনটা হাজির হতে যাচ্ছে, আর দেশের বাজারে ফোনটি কবে লঞ্চ হবে, আর লঞ্চ হওয়ার পরে ফোনটার মূল্য কত হতে পারে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন প্রথমে বলা যাক ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, এবং সেই সাথে এর ব্যাক প্যানেলের আপার লেফট সাইডে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো। এছাড়া এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে একটি 5 হোল ফুল ভিউ কার্ভ ডিসপ্লে। এর সাথে এই ফোনটার ব্যাক প্যানেল একটু কার্ভি হওয়ার ফলে হ্যান্ডফিলটা অনেক ভালো পাবেন আপনারা। তো ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বলা যাক এবারে ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যা একটি FHD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল। আর সেই সাথে এই প্যানেলটির PPI ডেন্সিটি হচ্ছে 393। আর হ্যাঁ, ডিসপ্লেটিতে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং 120 Hz রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়া ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। তো কথা বলা যাক এবারে ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। আসলে ফোনটির পারফরমেন্স সেকশন আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 14 এ, আর তারা দাবি করছে তারা 2 বছরের মেজর আপডেট দিবে। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UniSoc T620 প্রসেসরটি, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপরে বিল্ড করা। এই চিপসেটটির পাওয়ার আউটপুট নিয়ে বলতে গেলে, যারা মূলত ডেইলি টাস্কিং এর জন্য একটি ডিভাইস চাচ্ছেন, টুকটাক মাল্টিটাস্কিং করবেন এবং হালকা পাতলা 2D গেম খেলবেন, তাদের জন্য এই চিপসেটটি ঠিক আছে। কিন্তু এই চিপসেটটি দিয়ে PUBG, ফ্রি ফায়ার এবং Asphalt 9 এর মতো গেমগুলো খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে। আর র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটি 3টি র্যাম রোম ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটি হচ্ছে 8/128GB, আরেকটি 8/256GB এবং আরেকটি 8/512GB। আর হ্যাঁ, ফোনটিতে থাকবে না কোনো মাইক্রো SD কার্ড স্লট। তো কথা বলা যাক এবারে ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সেই সাথে ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K রেজুলেশন 30 fps দিয়ে। তো কথা বলা যাক এবারে ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং সেটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে চার্জারটা যদি মিনিমাম 22 ওয়াট হতো তাহলে ব্যাপারটা আরো ভালো হতো। আর সেই সাথে সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর হ্যাঁ, এই ফোনটা IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, ফলে পানির ছিটে বা ধুলাবালুতে আশা করি তেমন একটা প্রবলেম হবে না। তো বলা যাক এবারে ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। দেশের বাজারে খুব শীঘ্রই এই ফোনটা আসতে চলছে, আর লঞ্চ হওয়ার পর দেশের বাজারে ফোনটার মূল্য হতে পারে 20 থেকে 25,000 টাকার আশেপাশে। তো এই বাজার সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আইটেল S25 আলট্রা রিভিউ। আর আপনারা কোন কোন ফোনের রিভিউ চান তা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ টেকনিলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।